আসলে কিভাবে বলি, কথাটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি তো তো আমার 20,000 টাকা লাগবে। তা তোমার কাছে আছে? আচ্ছা, আমি টাকা দিতে পারবো না। তোমার ভাইয়া, এখন তো আমার কাছে টাকা নাই, এখন শুধু পড়ার জন্য টাকা নিয়ে এসেছি। তোমার কবে লাগবে টাকা? তোমার আজকেই লাগবে আর কি। আচ্ছা, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি যা চাবা আমি তাই দেবো, অসুবিধা নেই। 2,000 টাকা তো এটা কোনো ব্যাপারই না। সত্যি বাবু, তুমি টাকা দিবা? আর কি বলো, টাকা দেবো না কেন? তুমি আমার একমাত্র জান পাখি। তুমি জানো না যে তোমাকে আমি কত ভালোবাসি? বুঝছো না কেন তুমি? তোমারে কালকে দেবো না আমি টাকাটা। তুমি কালকে বিকেলে এখানে আসবা না কোনখানে আসবা? এখানে হ্যাঁ, এখানে তাহলে তুমি কালকে বিকেলে এখানে আইসো, তারপরে আমি তোমার 2,000 টাকা দেবো না। যদি আরো বেশি লাগে আমি আরো দিতে পারবো না। সত্যি বলছো কিন্তু তো? কথা দাও, কোনোদিন আমাকে কিন্তু ছাইরে যাইতে পারবা না। আচ্ছা, আমি কথা দিলাম তুমি কোনোদিন ছেড়ে যাবো না। যদি ছাইরে দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, আমি ঠিক কিন্তু আছে। এই আমার হৃদয়ে তোমার গাইতে ফেলাইছি, এটা তোমার বুঝতে হবে। আমিও ভালোবাসি, সত্যি সত্যি। সত্যি সত্যি ভালোবাসো? হুম। এবার চলো আমরা খুনে একটু এদিকে হাওয়া বাতাস খাই, একটু আগে চলে আচ্ছা, চলো। দেখে ছেলে কি আছে। আচ্ছা, চলো। আচ্ছা শোনো না জান পাখি, হুম, তোমাকে নিয়ে কালকে আমি একটা স্বপ্ন দেখলাম জানো। তাই? কি হ্যাঁ, স্বপ্ন? স্বপ্নটা দেখলাম যে মনে করো যে সমুদ্রের পাড়ে দুইজনে আমরা, বুঝছো, টাইটানিকের পোস্ট দিয়ে মনে করো এমনি করে ছিলাম, সঙ্গে তুমি ছিলে আমি ছিলাম। আর মনে করো যে হঠাৎ করে একটা ঢেউ আসলো, এইসব মনে করো সব কিছু আলো জলো করে দিল। তাই? হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপরে ভাবলাম যে আমি তো মনে করো যে সমুদ্রে ভাসতে আছে, বুঝছো। হুম, তা ভাসতে দেখি উঠা দেখি আবার মনে করো যে আমি তো স্বপ্নে দেখতেছিলাম এটা। তা হঠাৎ করে দেখি আমার ছোট বোন আমার মুখের উপর পানি মারছে। তাই? কি তুমি হাসলে কেন? না, একটু হাসি পেয়েছে তো তাই। ও কেন? কারণ তো আছে। না, কথাটা শুনে একটু হাসি পেলে তো এর জন্য হাসলাম। তাই কেন, বুঝছি। তুমি আমার কোনো মাইন্টেন করছো না না নাকি? না থাক, বুঝছি আমি বুঝছি। কি বুঝছো তুমি? না থাক, আমি বুঝছি। তো কেন তুমি এমন করতেছো কেন? আমি কি করলাম? তুমি এই যে বলছো তাই আমি বলতেছো বুঝছি। যে বুঝছি বুঝছি। বুঝছি তুমি কি বলতে চাচ্ছ। মানে আমার ছোট বোন আমার মুখে পানি মারলো, তুমি সেটা নিয়ে হাসতেছো? ওই একটু হাসি পেয়েছে তো এই জন্য হাসছি আমি। তাই? হুম। কেন, মন খারাপ করছে নাকি? না না, মন খারাপের কিছু না, আমি তো বুঝছি, এটাই তো বললাম, আর কিছু না। ও, বাবু, হ্যাঁ বলো। তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা বলো? ওই, আমার আব্বু অনেক অসুস্থ। কি বলবো, আঙ্কেল অসুস্থ, আমাকে তো বলো না। আসলে হঠাৎ করে আর কি অনেক অসুস্থ হয়ে পড়ছে তো। হুম। এখন তো কি ডাক্তার আমার, দেখাইছো? না, ডাক্তার এখনো দেখাইতে পারি নাই। তো আমার 5-7 হাজার টাকা লাগতো আর কি। 5-7 হাজার টাকা? বলো কি, 5-7 হাজার টাকা দিয়ে তুমি আঙ্কেলটা ডাক্তারের কাছে নিতে পারতেছো না? হ্যাঁ, আমার কাছে তো এত টাকা নাই। কি বলো কি, আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন? আসলে আমার কাছে তো নাই, এর জন্য আমি নিতে পারিনি। আচ্ছা তুমি এখন বিকাশে ইয়ে করো, আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি, তোমার ফোনটা বের করো। আচ্ছা, 017। দেখো টাকাটা গেছে। হ্যাঁ, টাকাটা আসছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও, আঙ্কেলের ডাক্তার দেখাও। তারপরে মনে করো তো আমি তো আছি, যত টাকা লাগে আমি তো আছি। আমি থাকতে এত চিন্তা করো কেন? আসলে বাবু, তুমি আমাকে অনেক বড় একটা উপকার করছো টাকা দিয়া, বুঝতে পারছি। বুঝছো? আরে তো এটা কোনো বিষয় না, তোমার কত টাকা লাগবে শুধু তুমি আমাকে বলো, আমি তো আছি তোমার জন্য। জানতে আমাকে কি তোমার কি লাগবে আর?
আমার আর কিছু লাগবে না, আমার যেটা টাকা দিছো আমি এখন আমার আব্বুকে নিয়ে হাসপাতালে যাব, তুমি আমার আব্বুর জন্য দোয়া করো। আচ্ছা শোনো, তুমি দেরি করো না আর, বুঝছো? কারণ আচ্ছা। আঙ্কেলটা নিয়ে তো ডাক্তারের কাছে যেতে হবে, বুঝছো না? আচ্ছা এইটাই। যাবে নাকি? গেলে চলো। না, আমার একটু কাজ আছে তো, তুমি যাও, আমি আসতেছি। তোমার যা লাগবে তুমি তো আমাকে বলবা। হ্যালো জান, তুমি কই? তোমার তো খবর নাই। তুমি যে এখন ধরে খাড়া করা হয়েছে, খালি 5 মিনিট করতেছো। 3 ঘন্টা 2-3 ঘন্টা গেল গা, আমি তোমার লাগে খাড়া হয়েছি। আচ্ছা তো আসো, আচ্ছা তোমার লাগে অপেক্ষা করছি, আসো। বাবা, আসতে একটু দেরি হয়ে গেল। তোমার এতক্ষণ লাগলো? 5 মিনিট কইতে কইতে তুমি ঝামেলা আমার ছিল তো, এর জন্য আসতে দেরি হয়ে গেল। কি ঝামেলা? আসলে আমার আব্বুরে হাসপাতালে গেছি তো, এই জন্য তুমি আমাকে আগে বলবে না? তাহলে তো আমি নিজেই যাইতাম। আসলে আমার আব্বুকে আমি হাসপাতালে নিয়েছি, ওই টাইমে আমার ফোনটা কোনো মাথায় কোনো সেন্স ছিল না। সেলসুলার আমি যে ফোন দিচ্ছি তোমাকে, তুমি তো ধরে বলতে পারতে আমার আব্বু অসুস্থ, আমি একটু ভালো তাড়াহুড়ো মন্দ। করে নিয়ে গেছি তো, ওই জন্য আমি বলতে পারি না। তো ফোন তো আমিই দিছি, তুমি তো আর দাও নাই। হ্যাঁ, তো তুমি তো ওই সময় বলবা আমাকে আমার বাবা অসুস্থ। তো আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি রাগ করবা? না, রাগের কিছু নেই, তুমি বলো গো, একটা না 10টা বলো, না 100 বলো, সমস্যা নেই। আসলে আমার আব্বু হাসপাতালে বিল আছে তো, মানে 7-8 হাজার টাকা। এখন তোমার কাছে যদি থাকে তো আমার আব্বুর জন্য একটু help করতে হবে। কত দিতে হবে? 7-8 হাজার দিলেই হবে। এই করো, তোমার বিকাশ নাম্বারটা দাও। হ্যাঁ, 017 017 2658 2658 9088। দেখো তো টাকা গেছে নাকি। হ্যাঁ, টাকা 10,000 আসছে। তো তুমি 10,000 দিলে যে? 10,000 দিলাম কিসে থেকে? হাসপাতালে 5,000 টাকা করে দিবা, তোমার বাবার লেগে ওষুধ ওষুধ কিনতে হয়, আপনার আরো খরচ খরচ আছে না। এখন আমার আব্বু হাসপাতালে আছে তো। কি বলো, তোমার আব্বু আর আমার আব্বু তো একই। এখন মনে করো তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ, আমার আব্বুর জন্য দোয়া করো। আর আলহামদুলিল্লাহ। এখন আমি আমার আব্বুর কাছে চলে যাই। তো তুমি যাবা কতক্ষণ বসো, তারপর চলে যাবে, যাইও। না, এখন তো আমার আব্বু অনেক অসুস্থ তো, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা তুমি যাও, কোনো সমস্যা আমাকে বলো, আমার জানাও, কল দিয়ে জানাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যাই। হ্যাঁ, তুমি আচ্ছা দোয়া করো। আচ্ছা বাবু, যাও তাই। জানাও সব কিছু, কি হয় না না হয়, হ্যাঁ? বর্ষা, তুমি আসছো? হ্যাঁ, আমি সেই তোমার জন্য কতক্ষণ ধরে এই রোদের মাঝে দাঁড়ায় রয়েছি। তাই। হ্যাঁ বর্ষা, তুমি জানো তোমাকে দেখার পরে আমার এই উত্তপ্ত হৃদয়টা একদম শীতল হইয়া যায়। সত্যি বলছি? শুধু সত্যি না, 1000বার সত্যি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাই। হ্যাঁ, আর শোনো, এই তোমাকে আজকে নিয়ে আমি সারা দিন ঘুরবো, পার্কে যাব, একটু ফুচকা খাবো, সিনেমা হলে যাব, বিভিন্ন জায়গায় আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আজকে তো আমি একজনের সাথে দেখা করবো। আরে তুমি কি বলো, তুমি আবার কার সাথে দেখা করতে যাবা? আরে তুমি তো আমাকে ভুল বুঝতেছো, আমার পাশে মেহমান আসছে। আরে জান, আজকে তোমাকে অনেক দিন পর পাইছি আমি, আর তোমাকে আজকে আমি যেতে দেব না, আজকে আমার যেতেই হবে। না? জান, আজকে যাইও না, আজকে না। তুমি আমার সাথে সারা দিন ঘুরবা, পার্কে নিয়ে যাব তোমাকে। না না, আজকে আমার যেতেই হবে। না জান, আজকে তোমাকে আমি অনেক দিন পর পাইছি, আমি না। তোমাকে যেতেই দেব না। আজকে তো আমাকে যেতেই হবে। হায় রে, কি করব এখন? যেতে নাহি দিব হায়, তবু জিতে দিতে হয়। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, জীবনে আর কিছু পাই বা না পাই। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে।
তুমি আবার কারে ভালোবাসো? আরে তুমি আইলে আবার কখন? আমি তো তুমি ছাড়া আর কাউকে তো ভালোবাসতে পারি না। আমি তো এখানে এসে দাঁড়িয়ে তোমার দেখতেছি। কথাই মনে করছি, এটা তোমার জন্য। হ্যাঁ। হ্যাঁ, তো আর কি করবো এখন? এখন আর কি হবে, আজকে আমার কাজ আছে, আমার আজকে যাইতে হবে। কিসের কাজ তোমার? বাসায় অনেক কাজ আছে। আজকে কোনো কাজ করার দরকার নেই, আজকে তুমি শুধু আমার সঙ্গে থাকবা। না, আজকে আমার যেতে কেন? হবে। আজকে দুজন মিলে আমরা সময় কাটাবো, একসাথে থাকবো। না, আজকে তো আমার যেতেই হবে, আজকে না আমার না অনেক না, কাজ এটা আছে। বললে তো হবে না। না না, কেন? আজকে আমার যেতে হবে। না না, আজকে আমি তোমাকে ছাড়বো না। না, আজকে তোমাকে আমি ছাড়তে আজকে পারবো না। আমার কাজ আছে, আমাকে যেতেই হবে। না না, আজকে আমি তোমাকে ছাড়তে পারবো না না। না না, আমার কাজ আছে। আরে না, তোমার কাজ যতই থাক, আরে তুমি আমার তুমি সঙ্গে ছাড়ো থাকবো তো, শুধু আমার কাজ আজকে। আছে, আমার না, যেতে আজকে হবে। তোমাকে ছাড়া যাবে না। শুন, যান, আমার বাসায় আজকে মেহমান আসছে, তো আমি আজকে চলে যাই। চলে যাবো? হুম, থাকবো না? না, আচ্ছা ঠিক আছে, তো যাও। জায়গায় যাবো। আচ্ছা। এই যে ভাই, হ্যাঁ ভাই, ওই যে মেয়েটা গেল, এটা কে? কেন ভাই? এটা আমার গার্লফ্রেন্ড। ও তো আমারও গার্লফ্রেন্ড। এই মেয়ে, কি বলেন? আপনার গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে, আপনি কি বলতে আছেন? মানে বুঝলাম না, এটা তো আমার ও গার্লফ্রেন্ড। তো আমার সাথে কালকেও দেখা করছে। না, ও তো বললো যে বাসায় কাজ আছে, ওর মেহমান আসছে নাকি, সেই জন্য সে বাসায় গেছে। কি বলতে আছেন? ও তো আমারও এই কথাটাই বলছে যে কি বাসায় বলেন ভাই? মেহমান আছে। তাহলে আপনি সেই মেহমান? আরে ভাই, আমি মেহমান হব কেন? আমি তো তাহলে? ভাবছি যে আপনি মেহমান। জি না, আমি না তো। সে তো বলে গেল যে তার কথা। গেল কোন দিকে ওই যে ভাই? দেখেন যাইতেছে সে। এদিক গেল, এখন তো হ্যাঁ। দেখি না। তাহলে গেছে আরেক মেহমানের সঙ্গে মনে হয় দেখা করতে। আসলে ভাই, আপনিও ভুল পথে আছেন, আমিও মনে হয় ভুল পথে আছি। না ভাই, আমি ঠিক আছি। কেমনে আপনি ঠিক, ভুল কিভাবে পথে ঠিক আছেন। থাকলেন আপনি? আপনি আমার গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড বলেন। আরে ভাই, তা না, আমি সেইটা বুঝাইতে চাই না তো? যে ওই মেয়েটা আমাদের সাথে মনে হয় প্রতারণা করতে আছে। আপনাকেও প্রেমের ফান্দে ফালাইছে, আমাকেও ফালাইছে। আমি তো আপনাকে ভুল বুঝতে আছি না। তাহলে ভাই এটার সমাধান কি? এখন আচ্ছা, ওই মেয়েটাকে ধরতে হবে। তাহলে চলে যাই দেখি কোন জায়গায় কোন মেহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে। আচ্ছা ভাই, আমরা দেখি ওই মেয়েটা কোথায় যায়, আর ওর পিছনে পিছনে আমরা যাব। চলেন, তাহলে আমরা কিছু নেই। আচ্ছা চলে। চলেন দেখি। আরে আমি কি এমনি এমনি দেরি করি? বাসায় মেহমান, বাসায় কত কাজ করা লাগে তুমি জানো না? আমার টাকা আইসে, আমি ভালো কথা না তো রয়েছে, আমি চলো। তো চলো একটু ঘুরে আসি। আইসো দেন, তাহলে চলো দুজনে একটু ঘুরে ফিরে আসি। না, আজকে আমার বাসায় অনেক কাজ আছে। কাজ তো আমার বাসায় মেহমান আসছে অনেক, বুঝো নাই? আমার মেহমানের জন্য রান্না বান্না কত কিছু করতে হয়, অনেক কাজ আছে তো বাসায়। আস্তে না আসে ভালো ছিল। তাহলে আজকে আমি এখন চলে যাই। তুমি বলতে ঠিক আছে। আমি আসবো না। তো ঠিক আছে, আরেকদিন দেখা করবো নি। তুমি খালি অপেক্ষা করাও, খালি আর ই করো, আচ্ছা, একদম ঘুরতে তুমি পারি না। এখন ছাড়ো আমাকে, আমি এখন চলে যাবো, বুঝো না? তুমি চলে গেলে বাসায় হবে? কত কাজ আছে আমার। তোমার মেহমান থাক, বাসায় থাকো, না আইসে না থাকো দুদিন না, ধরে। আমার এখন চলে যেতে হবে। তুমি হ্যাঁ? বুঝো না বাসায় কত মেহমান আছে আমার। চলে যাবা? হুম, তুমি যায় না শোনা, যেতে হবে। তুমি যাও শোনা, পরে যাও। আজকে আমার না, একটু আমার সময় বাসায় দাও। অনেক কাজ আছে, বুঝো না? তুমি তো বহুত ই করছো। ঠিক আছে, আমি শুক্রবারে তোমার সাথে দেখা করবো। শুক্রবার তো কত শুক্রবারে গেল, আজকে তো ই করো। না, এই শুক্রবারে আমি আচ্ছা, তোমার সাথে থাকো, দেখা শোনা। করবো। আজকে থাকো। ঠিক আছে, আমি কত তোমার তো সাথে আমার time শুক্রবারে নেই। দেখা করবো। তুমি তো ডেলি কো আমার সময়, না কেউ আছে তোমার সঙ্গে? না না না, আমার সাথে কেউ নাই, আমি আমার তো শুক্রবারে মনে তোমার হয় সাথে আছে, দেখা করবো। এই কারণে তুমি তো আসলেই কও আমার কাজ আছে, সময় নাই। আমার বাসায় সময় মেহমান তোমার আছে, বাসায়, তোমার তুমি এই যে বাসায় তো জিনিস 12 বুঝো- মাসই মেহমান। না, আমার বাসায় মেহমান আছে, তুমি এই জিনিসটা বুঝতেছো না কেন? আমি তোমার সাথে শুক্রবারে দেখা করি। তুমি তো কত অপেক্ষা দিলা, আর এই আসলেই বলো আমার মেহমান আছে। আমি এখন চলে যাবো? চলে যাই। তুমি থাকো শোনা। না শোনা, আমার বাসায় আজকে কাজ আছে তো, আর মেহমান আছে, আমি শুক্রবারে তোমার তোমার তো সাথে কত দেখা মেহমান করবো। আসে আর যায়। না জান, আমি চলে যাই। আচ্ছা, তুমি যাও। এই যে ভাইয়া, এই যে মেয়েটা গেল, এই মেয়েটাকে কি মুখ দিয়ে কথা পাইবে না কেন? মেয়েটা কে গেল একটু বলেন। ওটা ভাই আমার গার্লফ্রেন্ড। কি আপনার গার্লফ্রেন্ড? হায় হায়,
এর গার্লফ্রেন্ড বলে। নিয়ে ওই মেয়েটার খবর কি আপনি জানেন? এদিকে তাকান, এদিকে মেয়েটার খবর জানেন? না ভাই কি হয়েছে ভাই? ওই মেয়েটা ওই ভাইয়েরও গার্লফ্রেন্ড। আবার আমার গার্লফ্রেন্ড তো আছে, ওনারও গার্লফ্রেন্ড। কি বলেন ভাই? জি, আপনি আমার দিক থেকে উড়ে আসলে বললেন। আপনি জানেন না, এতক্ষণ তো রোমান্টিক, হ্যাঁ যান জড়াইয়ে ধরলেন। এটা তো হ্যাঁ? বলেছি আমরা সব। দেখছেন ঠিক আছে আমরা ভাই, সব আমি তো- ওইখানে বসে বসে দেখছি। তাই হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড আমি তো আর জানি না, আপনারাও একই গাঙ্গা আকাশ ভাই ভাই, দেখছেন আমাকে দেখলাম তো। দুইজনেরও ই করলো, আবার এই ভাইটারও করলো। গাঙ্গের মাছ আমরা তা তো জানি না ভাই। কত টাকা পয়সা খাইছে? টাকা পয়সা টাকা দিছে? পয়সা খাইছে ভাই, ওর কাপড় চোপড় সব কাপড় চুপড় সব ওরে দিছেন? তাহলে আমরা কি করলাম এতদিনে ভাই? আমরা তো অনেক কিছু দিছি, আপনি তো শুধু কাপড় চুপড় দিচ্ছেন। আরে তো ধরার জন্য আমরা তো অনেক খোঁজাখুঁজি করতে আছি, ধরার চেষ্টায় আছি আর কি। কিন্তু আপনার সাথে এখন যা দেখছি দেখলাম আর কি আপনার কাছে। কাপড় চোপড় বাপারের ডাক্তার খরচ হলো সব টাকা আমি দিচ্ছি। আপনি ওর বাপের টাকাও দিছেন? কি বলেন আপনি? এত কিছু বাপলা করে ফেলাইছেন? হাসপাতালে, ওর বাপা হাসপাতালে 10,000 টাকা। আকাশ ভাই ঠিক আছে, তাহলে আরো মনে করেন যে কাম সারা দেশে হয়ে গেছে গা। কাম সারা হয়ে গেছে। হ্যাঁ, বাজার সদাই বোধহয় সব ভাই আমি দিচ্ছি। বাতাস সদাই সব দিছেন। আপনি কি পেলেন আর প্রতিদিন? প্রতিদিন দেয় যে আপনারা যা পাইছেন আমি তো তাই পাইলাম। আর আমি তো জানি না কি হয়েছে। আপনারা বললেন দেখে আমি আমরা বোধাই হয়েছি, এখন আপনিও বোধাই হয়ে গেলেন। এখন আপনারা বোধহয় হয়েছেন না হয়েছেন তা আমি তো জানি না। এখন একটা মেয়ে এতগুলো মানুষকে হয়রানি করতে আছে আমাদের, এটা কি? তাহলে এটা কি করা যায় ভাই? তাহলে আমাকে একটা ব্যবস্থা করতে হবে তাহলে। অবশ্যই ব্যবস্থা করতে হবে। ওই মেয়েটা থাকে কোথায় আর বাড়ি খুঁজে বের করতে হবে। আকাশ ভাই কি বলেন? অবশ্যই ভাই। তো ভাই আমি চিনি না ভাই, আপনারা চিনেন কিনা তা জানি না। আপনি চিনেন না, প্রেম করলেন কেমনে? কি দেখে এটা প্রেম তো করলেন? মনে করেন মোবাইলের সম্পর্ক হয়েছে। মোবাইলে প্রেম করছেন আর মিষ্টি মিষ্টি কথা শুনে একদম আরে ডালিমের রসের মতো গইলে পড়ছেন না? যে 12 বছরের মেয়ে আমি কেমনে বুঝুন ভাই? একটা মেয়ের চেহারা দেয়া বোঝন যায় ওই 12 বছরের। আচ্ছা, এখন ওইটা বড় কথা না, ওটা বাদ দেন। এখন চলেন আমরা যাই, দেখি মেয়েটা কোন দিকে যায়। চলেন আমরা ওরা ফলো করি। আচ্ছা আকাশ ভাই কি করেন, ওই উনি কোথায় ইয়ে গেছে ওটা আমরা ধরে যাই, চলেন। চলেন আমরা এই, follow এই, করি, চলেন। চলেন। আপনার নাম কি? চলেন। আমার নাম বাবুল সিং। বাবুল চলেন। শেখ। আচ্ছা বাবুল ভাই চলেন আমরা এবার দেখি। এতদিন পর পর আসো ও বলে ভালো দিন লাগে। কেন ভালো লাগবে না কেন? দেখো যে বাড়ি গাড়ি আমার অনেক কিছু আছে, চলো দুজনে আমরা বিয়ে করে ফেলাই দিই। চলো তা যাই। আচ্ছা কবে যাবা? তুমি যদি বলো তাহলে এখনই। ওই এখন মনে করো যে দেখা গেছে যে বিকাল টাইম তো আমরা 5টার দিকে মনে করো রওনা দেই, যে কাজী অফিসে যাই, যে বিয়ে সাথে করাইয়া আমরা তাদের আইসা আমরা তাদের বাসায় যাই। তাহলে চলো, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা মনে করো যে বর্তমানে আমার যে ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা গোনা যা আছে, তাহলে ওইগুলা আমার তো মনে করো উঠানো লাগবো, উঠে মুড়িয়া তারপরে আমার সব কিছু করণ লাগবে। এই ব্যাপার, তোমরা কেরা? তোমরা হঠাৎ করে সামনে দাঁড়িয়ে পড়লা। আমরা কারা আপনার চিনতে হবে না, আপনার সাথে যে আছে তাকে জিজ্ঞেস করিয়া দেখেন। ওনারা কেরা? তুমি না চিনো? আমি ওনাদেরকে চিনি না। বাপ রে বাপ, এখন আমাদের কিছু না, তুমি এইমাত্র আমাদের সঙ্গে ঘুরে আসলে তিনজনের সঙ্গে তুমি। ওরা কি বলতাছে? আমার সাথে দেখা করে আগে ওদের সাথে দেখা করে আইসো। সত্যি কথা বলতে কি আমি ওদেরকে চিনি না।
এতদিন ভাঙায় মুঙ্গা খাইছো এখন চিনঞ্চ দাও না হ্যাঁ আর নাং বাতা ধরে খালি গরু আর ই করে আর এখন আমাকে চিনো না আরে থামেন এই তুমি এই যে আমাকে এই তিনজনের নিয়ে যে এতদিন যে এই গেম খেললা হ্যাঁ তুমি কি পাইছো আর এই যে বুইরা বেড়া এই বুইরা বেড়ারে নিয়ে তুমি এখন আবার ডেটিং মারতে আসো তুমি যারে তারে পাইয়ে তুমি ই করবা ভালোবাসবা আর আমাকে টাকা টোকা ভাঙ্গে চুরি এতদিন খাইছো হ্যাঁ আবার এই বুইরা বেড়ার টাকা খাইতে আছো আর আপনি কি পাইছেন হ্যাঁ আপনি তো এই মেয়েটা তো আপনার মেয়ের বয়সী প্রায় আর আপনি এই বয়সে এগুলো ছাইড়া দেন আমি তো এখন বেকার, আমি কি চাকরি বাকরি করি? আমি আমার বাড়ির থেকে কত টাকা ফুসলাই নিয়ে আইছি, আমার আম্মার কাছ থেকে টাকা টুকু কত ফুসলাই তোমারে দিছি, এখন তুমি আমার এই প্রতিদান দিলা? তোমাদের কি আছে? তোমাদের তো কিছুই নাই। আর এই লোকটা বাড়ি গাড়ি সব কিছুই আছে ঢাকা শহরে, তোমাদের তো কিছুই নাই। বাপ রে বাপ! আর দেখছেন এই যে 12 বাতারি যে আমাকে সাথে যে সিটেরিটা করলো, টাকা পয়সা কত খাইলো, এত টাকা পয়সা এই তিনজনে দিলাম, কেউ আজ পর্যন্ত জানতে পারলাম না। এখন আজকে সব মুখোশ খুলে গেছে। হ্যাঁ ওর পেনজনের কাপড় চোপড় তাও আমি কিনে দিচ্ছি, আমার টাকা হয় যে বড় বড় কথা কয়। আমি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে আমি কত কিছু করে দিছি, আপনি ঠিক জানেন? আছে এই যে আমার কাছে আমি গার্মেন্টসে কাজ করি, প্রতি মাসে মাসে 100 টাকা কাপড় চোপড় দেই, বাজার মজুর সব আমি দেই। আবার বড় বড় এখন কথা বলতে আছো, আমাকে টাকা পয়সা সব আজকে দিনের ভিতরে ফেরত দিবি। তুই ওই বুড়িয়া বেড়ার সাথে যাই, আমাদের সাথে কোনো তোর সম্পর্ক নাই আজ থেকে। আর আপনারাও ওর সাথে কোনো সম্পর্ক রাখবেন না। না না ভাই, মাথা খারাপ, ওই মায়ের লোক আর আমরা সম্পর্ক রাখবো? ফকিন্নির বাচ্চারা তোরা যাও, তোমাদেরকে আর আমার লাগবে না। আমার স্বামী থাকলেই চলবে, তোমরা যাও, তোমাদেরকে আমার লাগবে না। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তোমরা। কি ব্যাপার শামিন, তোমার সাথে এই মেয়েটাকে? আপনি কি আমাদের মাঝখানে নাক গলাইলেন? তুমি শামিনের কাছে জিজ্ঞেস করো, শামিনের বড় ভাই আমি। শামিন, কি তুমি এই মেয়েটাকে বিয়ে করতেছো? তাইলে বিয়ে করে মেয়েটা নিয়ে কোন বাড়ি তোটবা? কেন আমার বাড়িতে আমি যাবো? তোমার তো আর বাড়ি ঘর নাই। আমার বাড়ি নাই মানে কি কও? আমি ঠিকই বলতে আছি, গতকাল রাত্রে আব্বা তোমার মনে করো সম্পত্তি তোমার ছেলের নামে আর আমার নামে লিখে দিয়ে দিচ্ছে, তোমার আর কানাকুড়িও নাই। এই স্বামী, তোমার কিছু নাই, জমি জমা কিছু নাই, তাহলে আমরা দুজন বিয়ে করে উঠবো কোথায়? কেন আমার বাড়ি ঘর না থাকলে কি হবো? তোমার বাড়িতে যে উঠবো। আমাদের বাসায় উঠবো কেন তোমারে নিয়ে? স্বামী, আমাদের বাসায় যদি তোমারে নিয়ে উঠি তাহলে আমরা তো কাটটা টুকরা টুকরি করে যে কি করবে আমি নিজেও তো জানি না। শাকিল, আকাশ বাবু, দেখো আমি তো একটা ভুল করেই ফেলছি, তো সেই ভুলটাকে কি সংশোধন করা যায় না? চলো আমরা আগের মতন আবার হয়ে যাই। দেখছেন বাবুল ভাই, মেয়েটা গিরগিটির মতো রং বদলাই ফেলাইছে। যেই শুনছে শামিমের টাকা নাই, এখন আবার আমাদের কাছে আসতে চায়। আমাকে কি পাগলা কুত্তা কামড় দিছে যে তোমার কাছে টানে নিমু আর কমু যে আহো বাতি যা হো? আহো বাতি আহো বাতি যা হো, হ্যাঁ এইবার মজাটা বস। তুই মর, দূরে গিয়ে মর। তুই আর আমাকে সামনে কোনো দিনও আসবি না। শামিন, তুই যা ভাবতাছস আমি যা বলছি এটা ভুল, কিন্তু আসলে আব্বার সম্পত্তি জায়গায় আছে। তুই এটা এই মেয়েটা যা ভাবতে তুই সম্পর্ক করতেছস, আসলে এই মেয়েটা কিন্তু ভালো না, এই মেয়েটা ফস। এই মেয়েটা আরও 3-4টা ছেলের লাগে সম্পর্ক করে, কিন্তু তোর টাকা আছে দেখে বিদায় তোরে ভালোবাসে। টাকা যেদিন থাকবে না একদিন ভালোবাসা। দেখ এই সম্পত্তি কথা বলছি মতন মেয়েটা তোর থেকে অনেক দূরে চলে গেছে গা। বড় ভাই যা আবার তা হয়েছে, আমারে মাফ করে দেন, ভবিষ্যতে আর এরকম হবো না। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। কেমন লাগে বলবো? এখন কেমন লাগে? কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? এখন মজাটা বুঝো। তুমি তো একটা সাপের চাইও তো বিষাক্ত, এটাই প্রমাণ করে দিলা। হুস। বিশ্বস্ত সাপ, এজন্য কুকুর এই, সাপের চেয়ে আমরা বেশি আমরা চলো, এই বিষাক্ত নাগির কাছে আর আমাদের থাকা লাগবে না। এইবার মজাটা বোঝ।